আসসালামু আলাইকুম, মিস্টার অ্যান্ড মিসেস কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি ছোট একটা ভ্লগ নিয়ে আসলাম আমার হাজব্যান্ডের জন্য বিকালের নাস্তা এবং তার সঙ্গে আমার রাতের খাবার। এই তো এখানে নিয়ে চলে আসলাম। আমি আমার যেহেতু অনেক ওজন গেইন করে ফেলছি, যার কারণে আমি রাতের খাবারটা সন্ধ্যা ৭টার মধ্যে করে ফেলি। এখানে আমি হচ্ছে টক দই আর এখানে শসা কুচিয়ে নিয়েছি, এগুলো আমি রাতের খাবারের জন্য। এখানে আমি কিছু হচ্ছে ছোলার ডাউল অ্যাড করতেছি। এখানে আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে ছালগুলো উঠিয়ে নিয়ে এই তো উপরে দিয়ে দিলাম, সামান্য পিঙ্ক সল্ট দিয়ে দিব, নয়তো এমনিতে খেতে তো ভালো লাগে না। এমনিতেই এগুলো খেতে ভালো লাগে না, তারপরে একটু দিলে আর কি স্বাদ হয়, মজা হয়, এই কারণে। এরপর আমার এখানে ঘরে কোনো সবজি ছিল না, যার কারণে আমি শুধুমাত্র একটা পেঁয়াজ আর সামান্য রসুন আর সামান্য হচ্ছে মরিচ দিয়ে আমি এখানে 2টা ডিম আমার জন্য ভাজি করে নেব রাতে খাবারের জন্য। ডিমটা আমি একটু বেশি খাই, যার কারণে মানে ভাতটা খাওয়া হয় না একদমই। যদি ডিমটা না খাই তাহলে অনেক পুষ্টি পাবো না, অনেক দুর্বল হয়ে যাব, যার কারণে। আর আমি এখানে আমার ডিম ভাজার জন্য আর কি ঘি নিয়ে নিচ্ছি। আমি তো সয়াবিন তেল খাচ্ছি না, বা সরিষার তেলটাও এখন অন্য কিছুতে ইউজ করলেও ডিম ভাজাতে আমি ঘি ইউজ করে খাচ্ছি। দেখলাম যেহেতু যে ঘি নাকি খাওয়া যাবে ভালো, এটা দিয়ে খেতে হবে। সরি বন্ধুরা, এখানে আমার ভিডিও ক্লিপটা ব্লার হয়ে গেছিলো, এই তো আবার ঠিক হয়ে গেল। এখানে আমি আমার ডিম ভাজিটা করে নিলাম। এই তো এবার আমার সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্টলি দেখানোর জন্য ভিডিও করেছি যে আমি কিভাবে আমার হাজব্যান্ডের মন রক্ষা করার জন্য চোরামি বুদ্ধি দিয়ে আর কি নুডলস তৈরি করব। এখানে কোনো সেদ্ধ ছাড়াই আমি নুডলস তৈরি করব। এখানে আর কি সময় বাঁচানোর জন্য কিছু করার নাই বন্ধুরা, সুন্দর করে সেদ্ধ করার থেকে অন্ততপক্ষে এটা করে খেতেও অনেক ভালো লাগে। এটা করে একবার বাসায় খেয়ে দেখবে। আমি জানি অনেকে জানে এরকম, আবার অনেকে জানে না, তবে আমি তারপরে দেখিয়ে দিলাম। আমার হাজব্যান্ড বলছিল যে আজকে তুমি একটু নুডলস তৈরি করো। আমি আজকে বাসায় অনেক কাজ করে ফেলছি, যার কারণে আমার নুডলসটা তৈরি করতেও ইচ্ছা করতেছিল না। তারপরে মানাও করতে পারতেছিলাম না যে না, নুডলসটা তৈরি করব না, ভালো লাগতেছে না। এরপর ভাবলাম যে না, আমার তো নাস্তা তৈরি করতে হবে, যাই তার নাস্তাটাও একটা বুদ্ধিতে আমি এরকম করে ফেলি, যেহেতু সে খেতে ইচ্ছা করছে বা খেতে চাইছে আমার কাছে। তো আমি চোরামুখ দিয়ে নিয়ে চলে আসলাম আমার হাজব্যান্ডের জন্য নুডলস তৈরি করতে। এখানে দেখেন পানি আমি সেদ্ধ ছাড়াই আর কি নুডলসটা ভেঙে ভেঙে দিয়েছি। এখানে পুরাটা দিলেও চলবে, তারপর একটু ভেঙে দিলে হয় কি মানে পুরাটা গোটা গোটা থাকে না, একটু ভেঙে দিলে আর কি ভালো লাগে আমার হাজব্যান্ডের কাছে, এই জন্য আমি ভেঙে দিয়েছি। আপনারা চাইলে গোটাও দিতে পারেন আর কি, যারা গোটা গোটা খেতে চান। এরপরে এই তো আমি কিছুক্ষণ পেঁয়াজ মরিচের সাথে ভেজে নিয়ে এখানে পানি দিয়ে দিব আন্দাজ মতো। এরপর আমি গ্রিন টি তৈরি করে নিচ্ছি, যেহেতু রাতে আমি মানে 7টা আর কি ডিনারের পরে আমি গ্রিন টি খেয়ে নিই সঙ্গে সঙ্গে। আমি বেশি রাতে আর গ্রিন টি খাই না, এই কারণে আমি একটু গ্রিন টি বানিয়ে নিলাম। এই তো দেখেন পানি কিন্তু মানে চুষে নিয়েছে, শুকিয়ে আসছে। সরি বন্ধুরা, আমার এখানে কারেন্ট চলে গেছিলো, যার কারণে আমার ভিডিওটা একটু কালো কালো দেখাইতে পারে, বা নাও কালারটা চেঞ্জ হয়ে যাইতে পারে। আপনারা একটু বুঝে নিন কষ্ট করে। আর আমি বুঝি না, আমি যখনই ভিডিও করতে যাই তখনই আমার এক একটা প্রবলেম দেখা দেয়, ইভেন কি হচ্ছে কারেন্ট চলে যায়। আমি বুঝি না রে বাবা, আমি যখনই ভিডিও করতে যাই তখনই কারেন্ট চলে যায়। আমার যে এতটা রাগ হয় কি বলবো। যাই হোক, আপনাদের সঙ্গে আমার এই যে আজকে রাতের সরি আজকে না, আজকে তো আমি আপলোড দিচ্ছি, আমি কালকের বিকালে বা নাস্তা এবং আমার রাতের ডিনারটা শেয়ার করে ফেললাম। আপনাদের রাতের ডিনারটাও আমার সঙ্গে শেয়ার করে ফেলবেন। দেখার জন্য অপেক্ষায় থাকলাম। আর আমার ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।